হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা স্কেচআপে লাইন টুলের ব্যবহার দেখব। স্কেচআপে লাইন টুল অ্যাক্টিভেট করার জন্য কিবোর্ডে এল প্রেস করলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। স্ক্রিনে আপনারা একটা পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত লাইন টুলের আইকন। অথবা আমরা যদি চাই অন্যভাবেও এটাকে অ্যাক্টিভেট করতে পারি। লার্জ টুল সেটের আন্ডারে এসে আমরা যদি পেন্সিলের আইকনটাতে ক্লিক করি তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথম পয়েন্ট নিলাম। যে কোনো ডাইরেকশানে আমি লাইনটা ড্র করতে পারি, যে কোনো ডাইরেকশানে আমি লাইন ড্র করতে পারি। আচ্ছা, এখন আমি আবার লাইন টুল নিয়ে নিচ্ছি। সে আমি প্রথম একটা পয়েন্ট নিলাম। যদি আপনার লাইনটা রেড কালার দেখায় তাহলে আপনি বুঝবেন আপনি যে লাইনটা ড্র করতে যাচ্ছেন সেটা রেড অ্যাক্সিসের প্যারালাল। যদি গ্রিন দেখায় তাহলে বুঝবেন আপনার লাইনটা গ্রিন অ্যাক্সিসের প্যারালাল। যদি এটা ব্লু দেখায় তাহলে বুঝবেন আপনি যে লাইনটা ড্র করতে যাচ্ছেন সেটা ব্লু অ্যাক্সিসের প্যারালাল। আচ্ছা, এখন এই প্যারালাল লাইনগুলো আমরা আরেকভাবে কন্ট্রোল করতে পারি। সে আমি যদি কিবোর্ডে লেফট অ্যারোতে ক্লিক করি তাহলে আমার এই পেন্সিলটা এখন গ্রিন অ্যাক্সিসের প্যারালালি লক হয়ে যাবে। যদি রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে সেটা রেড অ্যাক্সিসের প্যারালালি লক হয়ে যাবে। আবার যদি আপার অ্যারোতে ক্লিক করি তাহলে সেটা ব্লু অ্যাক্সিস বরাবর লক হয়ে যাবে। এভাবে আমরা চাইলে কি করতে পারি, যে কোনো ডাইরেকশনে লাইন ড্র করতে পারি। আচ্ছা, এটা একটা বিষয়। এরপরে যে বিষয়টা, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিলাম। এই মডেলটাও দরকার নেই, এটাও ডিলিট করে দিই। আবার আমি লাইন টুল নিয়ে নিলাম, প্রথম পয়েন্ট নিলাম, দ্বিতীয় পয়েন্ট সে আমি চাচ্ছি 4 ফিটে একটা লাইন নিলাম। এরপর আমি এটা দিকেও 4 ফিটে আর একটা লাইন নিলাম। এই পাশে আমি 4 ফিটে আর একটা লাইন নিলাম। এরপর এটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এখানে একটা সারফেস তৈরি হয়ে গেল। এখানে আনুমানিক মিড পয়েন্ট বরাবর সে আমি একটা লাইন নিলাম এই বরাবর। এখন আমি যদি চাই এখানে যে কোনো শেপ জেনারেট করতে সেটা আমি পারবো। এই একটা শেপ র্যান্ডম ভাবে আমি তৈরি করছি, এই যে। এখন এই শেপটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। এখানে আমাদের ভিউ নামের একটা টুলবার আছে। আমি যদি এটা চাই আমি টপ ভিউ দেখবো, আমি তাহলে টপ ভিউ দেখতে পারবো। আমি যদি চাই এখান থেকে ফ্রন্ট ভিউ দেখবো, ফ্রন্ট ভিউ দেখতে পারি। আমি যদি রাইট সাইড থেকে ভিউ দেখতে চাই সেটাও পারি, লেফট সাইড থেকে দেখতে চাইলে সেটাও পারি, আবার যদি ব্যাক সাইড থেকে দেখতে চাই সেটাও পারি। আর একটা হচ্ছে ফাইনালি বটম, এটা হচ্ছে বটমের ভিউ। বিভিন্নভাবে আপনি এই ভিউটাকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা যদি অরবিট করতে চাই, হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি। অরবিট কয়েকভাবে করা যায়। আপনি কিবোর্ডে ও লিখে জাস্ট ও প্রেস করলে, কিবোর্ড ও প্রেস করলে অরবিট কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটাকে আমি এখন যে কোনো এই অরবিট করে এই মডেলটাকে দেখতে পারি। আচ্ছা, অথবা দ্বিতীয় অপশন কি হইতে পারে, আপনার মাউসের স্ক্রলটা আপনি যদি চেপে ধরেন এবং এটাকে যদি ঘুরান, মাউসটাকে যদি রাইট লেফট এভাবে ঘুরান তাহলে কি হবে, মডেলটা অরবিট হতে থাকবে। ওকে, তাহলে এই দুইভাবে আমরা অরবিট করতে পারি। অথবা এখান থেকে আমরা অরবিট ক্লিক করে সেটাও পারি। তিনভাবে করতে পারি মূলত। একটা হচ্ছে ও প্রেস করে, একটা হচ্ছে মাউসের সাহায্যে, তৃতীয়টা হচ্ছে কি এখান থেকে অরবিট আইকনটা সিলেক্ট করে। আচ্ছা, এখন যদি প্যান করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে। প্যান করার জন্য কিবোর্ডে এইচ প্রেস করলে আপনি এটাকে রাইট লেফট আপ ডাউন করতে পারবেন। অথবা আপনি যদি শিফট এবং স্ক্রল প্রেস করেন, শিফট এবং স্ক্রল যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আপনার কি হয়ে যাবে, প্যান কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। শিফট চেপে ধরলে আপনার কি এই যে এখন আপনি এটাকে কি করতে পারেন, আপ ডাউন লেফট রাইট করতে পারেন এবং এটা কি হবে, প্যান হতে থাকবে। আচ্ছা, এখন ধরেন আপনি সিলেকশন, আপনি এইটাকে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করতে যাচ্ছেন। এটাকে সিলেক্ট করলেন, আপনি কিবোর্ডে ডিলিট প্রেস করলেন, তাহলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি আনডু করে নিচ্ছি। এখন আমি যদি চাই যে পুরা মডেলটাকে অ্যাট এ টাইম সিলেক্ট করব তাহলে আমাদেরকে এখানে ট্রিপল ক্লিক করতে হবে। হ্যাঁ, পুরা মডেলটাকে যদি ট্রিপল ক্লিক করি পুরা মডেলটা একসাথে সিলেক্ট করবো এবং ডিলিট করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার ব্যাক করলাম। আমি আরেকটু বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এখানে একটা অবজেক্ট ড্র করে নেই। আমি যদি এটাকে সিলেক্ট করি, এবার যদি ডিলিট করি তাহলে শুধু মাঝখানের সারফেসটা ডিলিট হবে, কিন্তু লাইনগুলো কি হবে না, ডিলিট হবে না। ঠিক আছে। আচ্ছা, আমি আবার আনডু করলাম। এখন আমি যদি লাইনগুলো সহ ডিলিট করতে চাই আমি এখান থেকে কি করতে পারি, পুরোটাকে একসাথে সিলেক্ট করতে পারি।
দেন ডিলিট করতে পারি। আচ্ছা, অথবা আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে গেলাম, সিলেক্টে গেলাম, অল কানেক্টেড, তাহলে সেই ক্ষেত্রে দেখেন লাইনগুলোও এখন কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ইরেজ করতে পারি, অথবা কিবোর্ডে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করতে পারি। আচ্ছা, এখন আসেন জুম সম্পর্কে একটু বলি। জুমের বিষয়টা, এখান থেকে যদি আমরা জুম আইকনটাতে যাই, অথবা কিবোর্ডে জেড প্রেস করলেও জুম আইকন অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি যদি মাউসটাকে উপরে নিচে ড্র্যাগ করি বা স্ক্রল করি, মাউসের কথা বলছি, আমি স্ক্রল বাটনের কথা বলছি না, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে জুম ইন বা জুম আউট করতে পারবেন আপনি। আচ্ছা, আমি এস্কেপ প্রেস করে বেরিয়ে আসলাম। এখন আপনি আবার স্ক্রলকে, মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটাকে আপ ডাউন করলেও কি হবে, মডেলটা কি হবে, জুম ইন জুম আউট হবে। একাধিক ওয়ে আছে কিন্তু। এখন আমি চাচ্ছি এখান থেকে জুম উইন্ডো, এটা নিলাম, এখান থেকে যেইটুকু অংশ আপনি সিলেক্ট করবেন সেইটুকু অংশ কি হয়ে যাবে, জুম হয়ে আপনার চোখের সামনে চলে আসবে। আচ্ছা, জুম এক্সটেন্ডের কাজ কি, জুম এক্সটেন্ডের কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাম জুম করে আপনার চোখের সামনে নিয়ে আসবে, অর্থাৎ স্ক্রিনের এই যে অ্যাভেলেবেল স্ক্রিনটা আছে সেটা রেসপেক্টে পুরো মডেলটাকে যতটুকু জুম করা সম্ভব সেটা জুম এক্সটেন্ডের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে কি আনডো জুম। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, একটু আগে যে এটা ছিল জুম, এই যে এটা ছিল একটু আগে, সেটা ছিল গিয়ে জুম উইন্ডো। এই জুম উইন্ডোতে আমরা ব্যাক করলাম, অর্থাৎ এটা দিয়ে আবার প্রেস করেন, আবার প্রেস করেন, এখানে ব্যাক করলাম। আমি একবার দেখাই, এটা ইনিশিয়ালি এভাবে আছে, আমি এটাকে জুম করলাম, এভাবে জুম করলাম, এই অবস্থায় থাকলো। আমি এরপরে জুম এক্সটেন্ডে গেলাম, এরপরে প্রিভিয়াস জুম যদি করি তাহলে এটা আবার কি, এই যে ছিল জুম উইন্ডো সেই কন্ডিশনে ব্যাক করলো। আচ্ছা, আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার। এরপরে সিলেকশনের যে বিষয়টা, সিলেকশনটা আমরা এখান থেকে সিলেক্ট টুলে ক্লিক করতে পারি, অথবা ধরেন আমি অন্য একটা কমান্ডের আন্ডারে আছে, আমি তখন স্পেস বারে ক্লিক করি, কিবোর্ডে যদি স্পেস বারে ক্লিক করি তাহলে আমরা সিলেকশন কমান্ডে চলে আসব। আচ্ছা, এখন এই ছিল মোটামুটি বিস্তারিত কিভাবে আপনি এই লাইন কমান্ড অ্যাক্টিভেট লাইন কমান্ড নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন, হ্যাঁ, এবং কিভাবে আপনি ভিউ বোর্ডটাকে কন্ট্রোল করতে পারেন সেটার বিস্তারিত। আরেকটা জিনিস দেখানো ছিল, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড লাইন। ফ্রি হ্যান্ড লাইন এটা নিলাম, এটা দিয়ে আপনি র্যান্ডম ভাবে লাইন ড্র করতে পারবেন। এটা দিয়ে আপনার যেটা যেটা দরকার এভাবে আপনি র্যান্ডম লাইন ড্র করতে পারবেন। আর যদি আপনি এটা ক্লোজ করে দেন তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা সারফেস কি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখানে খেয়াল করেন এটা একটু ব্লু টাইপের কালার দেখাচ্ছে, এটা সিলেক্ট করে আমি যদি মাউসের রাইট বাটনে যাই, রিভার্স ফেস যদি করে দিই তাহলে এটা এরকম হোয়াইট হয়ে যাবে। আমি এটাকে হোয়াইট কন্ডিশনে রাখবো, রিভার্স ফেস, রিভার্স ফেস। তো আমি আরেকবার দেখাই ফ্রি হ্যান্ড টুলের বিষয়টা, আমি এভাবে যেতেই পারি। যখন ক্লোজ করে দিব তখন এখানে একটা কি তৈরি করবে, সে একটা সারফেস তৈরি করে নিবে। ওকে, আচ্ছা, এই যে নিচেরটা দরকার নেই, এটা অন্য ডাইরেকশনে চলে গিয়েছে। এটাকে এখন ডিলিট করতে গেলে কি করতে পারি, এটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে গেলাম, সিলেক্টে গিয়ে অল কানেক্টেডে গেলাম, ডিলিট করে দিলাম। ওকে, এটাকে অথবা আরেকভাবে ডিলিট করতে পারি, এভাবে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই ছিল মোটামুটি লাইন কমান্ডের বিস্তারিত। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।